সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকালের ওয়েদারটা দেখো একবার, কতটা সুন্দর লাগছে। আকাশটা যতটা ভারী মিষ্টি লাগছে, তার সাথে কিন্তু 15ই আগস্টের পতাকাটাও আকাশে উঠছে। ভীষণ ভালো লাগছে আমার দেখতে। আর আজকের ওয়েদারটা খুবই ভালো। ঘুম থেকে আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছিলাম, আর ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম ছিল, সেগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে পুচু সোনার খাবার বসিয়েছি। তো সকালবেলা আজকে একটু সুজি বানিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি আছে, কাজকর্মগুলো সারতে হবে, ওই জন্য। তো পুচু কিন্তু একটু দেরিতেই উঠেছিল, এই 2-1 দিন ধরে একটু দেরি করে ঘুম থেকে উঠছে যদিও, কারণ রাতের বেলা অনেকটা রাতে ঘুমায়। তারপর পুচুকে কিন্তু ঘুম থেকে ওঠার পর ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমি ওই যা কাজকর্ম ছিল টুকটাক, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তারপর দুয়ারে জল দেওয়া, আর টুকটাক জামা কাপড় গোছানো, তো সেগুলো সেরে আমি কিন্তু এসেছি কিচেনে। আর আজকে কিচেনে দেখো রান্না হচ্ছে একটুখানি চিকেন, অল্প করেই করছি, তার কারণ হচ্ছে আজকে সকালবেলাটাই শুধু খাওয়া হবে তোমার দাদাভাই আর আমি। সকালবেলা খাওয়া দাওয়া করে আজকে ভাবছি বাড়িতে যাব। তো এটাই তোমাদেরকে বলার ছিল। আর আজকে বাড়িতে যাব বলে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। রান্নাবান্না সেরে দেখো এখানে জল ভরে নিচ্ছি বোতলে, কারণ কোথাও বেরোতে হলে জলটা তো আগে সাথে নিতেই হয়। আর এখানে পুচু দেখো দুষ্টুমিটা কি করছে, আমি যতবার জল ভরছি ও ততবারই কিন্তু বন্ধ করে দিচ্ছে, অনেক কয়বার। তো একটা বোতল ভরতে গিয়ে 8-10 বার বন্ধ করে দিচ্ছে, আর এতে কিন্তু প্রচণ্ড মজাও পাচ্ছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করিও, কিন্তু এইরকম দুষ্টুমিগুলো এখন শুরু করে দিয়েছে। যত বড় হচ্ছে তত কিন্তু এরকমভাবে দুষ্টুমিগুলো বেড়েই চলেছে। তো কেমন লাগছে দুষ্টুমিগুলো সেটাও জানিও। তারপরে কিন্তু আমি টুকটাক এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে ট্রলি ব্যাগটাও গুছিয়ে নিয়েছিলাম। তারপর আমি স্নান সেরে এসেছিলাম। আর স্নান সেরে এসে দেখো ঘরে আমার ঠাকুরের পুজোটা করে নিয়েছি। ঠাকুর পুজো সেরে তারপরে কিন্তু দেখো আমি রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে। তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো দেখো সবার কিন্তু খাওয়া হয়েছে, পুচুকেও অল্প দুটো খাইয়ে নিয়েছি। তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর এটা এখন হচ্ছে স্টেশনের ভিডিও। দেখো স্টেশন থেকে সূর্যটা কতই না সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো আমরা এখান দিয়ে কিন্তু এসেছি। তারপরে কিন্তু ট্রেনে ওখান দিয়ে কি করে আসলাম না আসলাম, মাঝখানে অনেকটা ভিডিও শ্যুট করা হয়নি। আসলে ট্রেনে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, দাঁড়িয়ে আসছিলাম, তারপরেও কিন্তু দাঁড়ানোর মতন জায়গা ছিল না। পুচু তো মাঝখানে ঘুমিয়ে গেছে, তোমার দাদাভাই কোলে নিয়েছিল, কিছুটা আমি নিয়েছিলাম। তারপরে যাক বাড়িতে চলে এসেছি। আর এখন আছি আমাদের বাড়িতে। আর ড্রেসটা হয়তো চেঞ্জ দেখছো। তো আমি এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ, 2 দিন পরে এর সাথেই আমি দিয়ে দিলাম। তো আমি দেখো বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে এই যে আমার রুমটা তোমাদেরকে একবার একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো আমার সেই ড্রয়িংগুলো। আর তোমরা আগের ভিডিওতে বলছো দিদিভাই রুমটা বেশ ভালো লাগছে, সুন্দর করে সাজিয়েছিলে। তো বিয়ের আগে কিন্তু আরও সুন্দর করে সাজানো ছিল। আর এখন রয়েছে আমরা স্টেশনে। তো দেখো বাড়ি থেকে কি করে স্টেশনে আবার আসলাম সেটাই তোমাদেরকে বলি। আসলে আমাদের এখানে রয়েছে মনসা পুজো, শ্রাবণ মাসের লাস্টের দিন তো ভীষণ পরিমাণে পুজো হয়, আর পুরো মাস জুড়েই পুজো হয়। আর তারপরের দিন থেকে কিন্তু মেলা। আর পুজো কিন্তু ভাদ্র মাসেও পুজো হয়, সারা বছর। তো এই মনসা পুজোটা এতটাই বড় আর এতটাই মেলা হয়, এত বড় আর কি বলবো তোমাদের, অনেক দূরের থেকেও কিন্তু মানুষজন আসে। তো দেখো এই যে স্টেশন দিয়ে আমরা এখন যাব। পুচু সোনা দেখো এই যে ওর বাবার কোলে। এই দেখো এখান থেকেই কিন্তু মেলা শুরু। এখানে কি বলবো, আরও ওই দিক থেকে ওইদিকে রয়েছে প্রচণ্ড গাছের পরিমাণ, কি বলবো, যারা গাছ ভালোবাসো এখান থেকে নিতে পারো। অনেক রকমের গাছ পাওয়া যায়, ফুল ফল সমস্ত রকমের। আর এখানে পুজোর লাইনটা একবার দেখো, ডবল করে লাইন রয়েছে। তো স্টেশনের থেকে কিন্তু অনেকটা লাইন। আর এই রাস্তাটা তো তোমরা আগেই দেখেছো, এখান দিয়ে কিন্তু আমাদের ওই বাড়িতে যাওয়া যায়। তো দেখো এই যে লাইনগুলো রয়েছে, তো আমরা লাইনে এখানে দিয়ে যাচ্ছি না। আরেকটা কথা বলি, সকালবেলা কিন্তু তোমাদের দাদাভাই গিয়ে পুজো দিয়ে এসেছিলো অনেকটা সকালে। তারপরেও বাড়িতে এসেছে, আর পুচুকে আমি খাইয়ে দাইয়ে নিয়ে রেডি করে তারপরে একটুখানি মেলার দিকে বেরিয়েছি। তখনও পুজো চলছিল। আর এই যে দেখো সেই মন্দিরটা, তোমাদের মনে পড়ে যে আমাদের যে কোনো ব্লগে আমরা যখন এখান দিয়ে যেতাম তোমাদেরকে বলতাম আমাদের বিয়ের পরেও এই মন্দিরে এসেছি। তারপর পুজো সোনার অন্নপ্রাশনেও কিন্তু আমাদের মন্দিরে এসেছি, এখানটায় একদম বাড়ির কাছে এই মন্দিরটা। এই যে দেখো, তো খুব সুন্দর করে গেটটাকেও সাজানো হয়েছে। যদিও বা এত ভিড়ের জন্য আমি মন্দিরের ভেতরে এখন যাইনি, পুচুকে নিয়ে পরে যাব, তোমাদের সাথে শেয়ার করব। তারপরে মেলায় ঢুকেছি, প্রচুর দোকান। আর পুচু সোনাকে ভাবছি একটা এই যে দেখো ঘড়ি কিনে দেবো। তো ওকে একটা ঘড়ি কিনে দিয়েছি। আর ওই দোকানদার উনি আবার ওকে পরিয়েও দিয়েছে। তো ঘড়িটা কিন্তু কালারটা ভীষণই ভালো লেগেছে আমার।
আর মানে ও তো দেখেছো যে আগের একটা ভিডিওতে, মানে আমরা শ্রাবণী মেলায় গিয়েছিলাম চুঁচুড়াতে, ওখান থেকে কিন্তু ওকে চশমা কিনে দেওয়া হয়েছে একটা। তো এখানে দোকানদার বলছে ঘড়ি যখন নিয়েছে তার সাথে একটা চশমাও নিয়ে নাও। তো এই বলে উনি আবার কিন্তু আরেকটা চশমা এরকম বার করে দিল। তো দেখো ব্ল্যাক কালারের। তো আমি বলছিলাম যে আছে একটা, বলছে যে আছে তো কী হয়েছে, এখান থেকে আরেকটা নিতে। তো দেখো ওকে পরিয়েও দিয়েছে, আর পরিয়ে দিয়েছে, আর প্রচুর এত খুশি হয়েছে কি বলবো। তো ওটা নিয়েই নিয়েছিলাম, কিন্তু নেওয়া মাত্রই দুটো দোকান পার হয়ে ঘড়ি ওই মানে চশমাটা রাস্তায় ফেলে ভেঙে ফেলেছে। তারপরে একটু মেলা টেলা ঘুরে আসলাম, আর টুকটাক কিছু কিনেছি। দেখো সকালবেলা গিয়েছিলাম তো, এই যে দেখো, তো দুটো ঝুড়ি নিয়েছি, একটা কাজল নিয়েছি, একটা ব্রাশ, আর আবার নিয়েছি কাটা ক্লিপ, দুটো ঝুড়ি, আর দুটো দেখো এরকম সুন্দর দেখে মানে আর্টিফিশিয়াল যে ট্রিগুলো হয় ঘর সাজানোর জন্য সেগুলো। তো ওকে দেখেছো যে একটা ব্রাশ কিনে দিয়েছি। এবার বলি ব্রাশটা কেন কিনে দিয়েছি, ওর কিন্তু দাঁত ওঠেনি, আর দাঁত উঠলে ওই ব্রাশ দিয়ে তো ইউজ করা যায় না ওকে। তো ব্রাশটা কিনেছি হচ্ছে, আমরা যখন ব্রাশ করি না, ওর ব্রাশ হচ্ছে খুব পছন্দ, মানে মুখ থেকে বার করে ওটা মানে নেওয়ার চেষ্টা করবে। তো ওকে সেগুলো তো ধরতে দিই না, ওই জন্য মানে খেলার জন্যই বলতে পারো। তো ছোট্ট একটা দেখো ব্রাশ কিনে দিয়েছি। আর কাটা ক্লিপ নিয়েছি, কাটা ক্লিপটা না সবসময় লাগেই কোথাও যেতে আসতে, মানে বিয়ে বাড়ি বলো যাই বলো। তো আগের দিন বিয়ে বাড়িতে যাবো আমি, মানে চুলটা বেঁধেছি, কি বলবো, দেখেছিলে তোমরা যে কাটা ক্লিপ মানে এতগুলো ছিল, তারপরেও লাগে, মানে প্রচণ্ড পরিমাণে কাটা ক্লিপগুলো লাগে। ওই ফুল দিয়ে যখন ফুলের মালাটা দিয়ে পুরোটা কভার করি খোপাটা, তখন কাটা ক্লিপের প্রয়োজন হয়, ওই জন্য এক প্যাকেট কাটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর তারপরে নিলাম যে দুটো ঝুড়ি দেখতে পেয়েছো, আর দুটো গাছ। আসলে কি বলবো তোমাদেরকে, দেখেছো যে আমি যেখানে থাকি আর কি হুগলিতে, ওখানে রুমের মানে বাইরে যে আমি দুখানা মানি প্ল্যান্ট গাছ রেখেছি, তো ওগুলো আমি পরিষ্কার করে রাখি, কিন্তু রান্নার ওখানে যে দুটো রেখেছিলাম না, ওগুলো আমি মানে তেল ছিটে মাঝে মাঝে তো তেল ছিটকে যাই রান্নার, যেহেতু কাছে গ্যাস ওভেনে, তো পরিষ্কার করেই রাখি সবসময়। কিন্তু পরিষ্কার করতে গিয়ে একদিন আমার হাত চুলকাচ্ছিল, মানে আমার অ্যালার্জি টাইপের মানে এরকম নিয়ে আছে মাঝে মাঝে অনেক কিছু, যেমন ব্লিচিং পাউডারের অ্যালার্জি, তো অনেক কিছু। তো ওই জন্য না আমি পরিষ্কার করতে গেলে একটু সমস্যা হয়, পুচকে নিয়ে এত আমি পাচ্ছি না। তো ভাবছিলাম যে এরকম দুটো গাছ নিয়ে, আর বেশ সুন্দর লাগে, আমার রান্নাঘরটা সাজাতে খুব ভালো লাগে। আর আরেকটা ইচ্ছা আছে একটা মানি প্ল্যান্ট নেবো, মানে আর্টিফিশিয়াল যেগুলো। তো মানি প্ল্যান্ট একটা দেখেছি, কিন্তু অনেকটা সাইজে বড়, ওই জায়গাটা ঠিক মানাবে না। তো দেখি যদি একটু ছোটো সাইজের পাই তাহলে নেবো নেক্সট দিন, আবার তো মেলায় যাব। আর বাড়ির কাছেই হচ্ছে মেলা, মানে কত বাজে যাবো তার কোনো ঠিক নেই, সকালে একবার গিয়েছি, বিকালেও গেছি। তো সবসময় ভিডিও শ্যুট করা হয় না তোমাদেরকে দেখানোর জন্য। তো এরপরের দিন যখন আবার যাবো তখন আবার কিন্তু শেয়ার করবো আর কীরকম লাগলো আজকে সারাদিনের ব্লগটা, অবশ্যই কিন্তু জানাবে। তো ওখানে ছিলাম, তারপরে আসলাম এখানে। আর এইসব ব্লগগুলো তোমরা তো এমনিতেই ভালোবাসো, আমি এই বাড়িতে আসলে ব্লগ দিলে তোমরা বলো দিদিভাই ব্লগ দাও ব্লগ দাও। আর তোমরা এবার কিন্তু ভালো ভালো ব্লগ দেখতে পারবে, কারণ আমি আগের বার জানো তো ছোটো স্ট্যান্ডটা আমি নিয়ে আসিনি, আর মানে ফোনটা আমার রাখতে অসুবিধা হতো। তো এবার কিন্তু নিয়ে এসছি, আর প্রত্যেক দিনে তোমরা ভিডিও পাবে, ব্লগ পাবে। আর মেলা আছে, তারপরে আবার এখান থেকে যাব, কিছু টুকটাক কেনাকাটা করেছি, সেগুলো তো তোমাদের দেখানোই হয়নি, সেগুলো দেখাবো। তারপর তো পুরী যাচ্ছি, তোমাদেরকে বললাম এক সপ্তাহ পরেই, মানে এই যে ভিডিওটা দেখছো তার এক সপ্তাহ পরে। এবার ভ্লগগুলো একে একে যাবে, একদিন একদিন করে আস্তে আস্তে। তো একটু ওয়েট করো। আর সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও। কালকে আবার একটা ব্লগ নিয়ে আসছি সকালবেলা খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।